যে ব্যক্তি রমজান মাসের দিনে রোজা রাখবে এবং রাতে তারাবি আদায় করবে সেই ব্যক্তির জন্য দুটি শর্ত রয়েছে। একটি হলো ঈমানের হালতে থাকতে হবে এবং দ্বিতীয়টি হলো আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা রাখবে, তাহলে আল্লাহ তাআলা তার সারা জীবনের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে রমজানের রোজা এবং তারাবি আদায় করার তৌফিক দান করুন এবং বেগুনাহ হয়ে যাওয়ার মতো বিশাল এই সুযোগকে অর্জন করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আপনি বা আমি ভাবছি হয়তো আমাদের জীবন থেকে প্রিয় কোনো মানুষ সরে গেছে বা চলে গেছে। আসলে এই প্রিয় মানুষ চলে যায়নি বা সরে যায়নি, আল্লাহ তাআলা তাকে আপনার বা আমার জীবন থেকে সরিয়ে দিয়েছেন। কারণ আল্লাহ তাআলা তাদের গোপন অন্তরের খবর জানেন এবং তারা গোপনে যা বলে তাও আল্লাহ শুনতে পান। তাই আপনার আমার বড় ক্ষতির থেকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে আমার আপনার জীবন থেকে সরিয়ে দিয়েছে। তাই সবর করুন এবং আল্লাহ তাআলার উপর ভরসা রাখুন। আল্লাহ তাআলা উত্তম কর্মবিধায়ক, আল্লাহ তাআলা বান্দার মঙ্গল চান। তাই যে কোনো অবস্থায় ধৈর্যের সাথে আল্লাহ তাআলার সিদ্ধান্তকে মেনে নেওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। পরীক্ষিত একটি বিষয়ে সতর্ক করছি, কেউ যদি বিন্দুমাত্র লোভ নিয়ে কোথাও বিনিয়োগ করেন অথবা কাজ করেন ক্ষতিগ্রস্ত হবেন অথবা প্রতারিত হবেন, তাই লোভ পরিহার করুন। পরীক্ষিত একটি বিষয়ে সতর্ক করছি, কেউ যদি বিন্দুমাত্র লোভ নিয়ে কোথাও বিনিয়োগ করেন অথবা কাজ করেন ক্ষতিগ্রস্ত হবেন অথবা প্রতারিত হবেন, তাই লোভ পরিহার করুন। পরীক্ষিত একটি বিষয়ে সতর্ক করছি, কেউ যদি বিন্দুমাত্র লোভ নিয়ে কোথাও বিনিয়োগ করেন অথবা কাজ করেন ক্ষতিগ্রস্ত হবেন অথবা প্রতারিত হবেন, তাই লোভ পরিহার করুন। পরীক্ষিত একটি বিষয়ে সতর্ক করছি, কেউ যদি বিন্দুমাত্র লোভ নিয়ে কোথাও বিনিয়োগ করেন অথবা কাজ করেন ক্ষতিগ্রস্ত হবেন অথবা প্রতারিত হবেন, তাই লোভ পরিহার করুন। পরীক্ষিত একটি বিষয়ে সতর্ক করছি, কেউ যদি বিন্দুমাত্র লোভ নিয়ে কোথাও বিনিয়োগ করেন অথবা কাজ করেন ক্ষতিগ্রস্ত হবেন অথবা প্রতারিত হবেন, তাই লোভ পরিহার করুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, অতএব দুর্ভোগ সেসব নামাজি যারা তাদের নামাজ সম্বন্ধে বেখবর, যারা তার লোক দেখানোর জন্য করে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরও বলেন, অবশ্যই সফল হয়েছে মুমিনগণ যারা বিনয় ও খুশুর সহিত অর্থাৎ ধ্যান খেয়ালের সহিত নামাজ আদায় করে, যারা অনর্থক কথা বলা থেকে বিরত থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি বাক্য এমন রয়েছে যা জবানে খুবই সহজ, মিজানের পাল্লায় অত্যন্ত ভারী এবং করুণাময় আল্লাহ তাআলার নিকট অতি প্রিয়। আয়াত দুটি হচ্ছে সুবহানাল্লাহিল আযীম, আবারও বলছি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম। অপর বাক্যটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা এই পবিত্র রমজানে আমাদেরকে এই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়িলে গাছের পাতার মতো গুনাহসমূহ ঝরিয়া পড়ে। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলমান যখন উত্তম রূপে ওযু করে 5 ওয়াক্ত নামাজ পড়ে তখন তার গুনাহসমূহ এমনভাবে ঝরে পড়ে যেমন এই গাছের পাতাগুলো ঝরে পড়ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছ থেকে পাতা ঝরে যাওয়ার বিষয়ে বোঝাতে চেয়েছেন যে একটি গাছের পাতা অনেকাংশে শুকিয়ে গিয়েছিল, বাতাস আসার পর পাতাগুলো ঝরঝর করে নিচে ঝরে পড়ছিল। ঠিক তেমনি কোনো বান্দা যখন ওযু করে 5 ওয়াক্ত সালাত আদায় করে তখন তার গুনাহসমূহ এইভাবে ঝরে পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। কে আল্লাহ তাআলার মেহমান? আসুন জানা যাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি নিজ ঘর হতে উত্তম রূপে ওযু করে মসজিদে যায় সে আল্লাহ তাআলার মেহমান, আল্লাহ তাআলা তার মেজবান, আর মেজবানের জিম্মাদারি হলো মেহমানকে সম্মান করা। সুবহানাল্লাহ। অন্ধকারে মসজিদে যাতায়াতকারীদের জন্য সুসংবাদ। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা অন্ধকারে বেশি বেশি মসজিদে আসা যাওয়া করে তাদেরকে কিয়ামতের দিন পূর্ণ নূরের সুসংবাদ দান করুন। সুবহানাল্লাহ। নামাজের অপেক্ষায় বসে থাকা নামাজেরই সমতুল্য। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ নামাজের নেকি পেতে থাকবে যতক্ষণ সে নামাজের প্রতীক্ষায় থাকে। ফেরেশতাগণ তার জন্য দোয়া করতে থাকে, ইয়া আল্লাহ, এই ব্যক্তিকে ক্ষমা করে দিন, তার উপর রহম করুন। নামাজ শেষ করার পরও যতক্ষণ সে নামাজের স্থানে ওযুর সাথে বসে থাকে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার জন্য এই দোয়াই করতে থাকে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। সৌভাগ্যবান ব্যক্তি তো তারাই যারা শেষ রজনীতে আল্লাহ তাআলার কুদরতি কদমে লুটিয়ে পড়ে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহর রহমত কামনা করে, অনুগ্রহ তালাশ করে। সৌভাগ্যবান ব্যক্তি তো তারাই যারা শেষ রজনীতে আল্লাহ তাআলার কুদরতি কদমে লুটিয়ে পড়ে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহর রহমত কামনা করে, অনুগ্রহ তালাশ করে। সৌভাগ্যবান ব্যক্তি তো তারাই যারা শেষ রজনীতে আল্লাহ তাআলার কুদরতি কদমে লুটিয়ে পড়ে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহর রহমত কামনা করে, অনুগ্রহ তালাশ করে। সৌভাগ্যবান ব্যক্তি তো তারাই যারা শেষ রজনীতে আল্লাহ তাআলার কুদরতি কদমে লুটিয়ে পড়ে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহর রহমত কামনা করে, অনুগ্রহ তালাশ করে। পবিত্র রমাদান সমাগত। আমাদের দেশের মানুষের মধ্যে পবিত্র রমাদানে কোরআন তেলাওয়াতের প্রবণতা ভীষণভাবে লক্ষ্য করা যায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সারা বছর কোরআন তেলাওয়াত করেন না তারাও রমজানে অন্তত এক কদম কোরআন তেলাওয়াত করেন, অথবা যখনই সময় পান কিছুটা হলেও তেলাওয়াত করার চেষ্টা করেন। এটি খুবই ভালো একটি আমল, আল্লাহ তাআলা খুশি হবেন। এর চেয়ে সবচেয়ে উত্তম আমল হলো প্রতিদিন অন্তত 2-4-5টি লাইন করে হলেও কোরআন তেলাওয়াত করুন। আল্লাহর কসম করে বলছি, এতে মুষলধারে বৃষ্টির মতো আপনার ঘরে আপনার উপর রহমত নাজিল হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে প্রতিদিন অন্তত কয়েকটি লাইন হলো অর্থাৎ কয়েকটি আয়াত হলো তেলাওয়াত করার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হব না। মনে রাখবেন, রোজ হাসরে কোরআন শাফাআতকারী হবে। আমরা যদি রোজ হাসরে কোরআনের শাফাআত লাভ করতে পারি তাহলে বেহেশত অবধারিত, আল্লাহ তাআলার ক্ষমা অবধারিত। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিদিন কিছু না কিছু কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আপনার সময় ভালো যাচ্ছে না, আপনার কোনো জায়গায় শুভ লক্ষণ নেই, শুধু দুর্ঘটনা, সমস্যা, রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন, ভাবছেন আপনি অসহায় হয়ে পড়েছেন, কারণ আপনার আত্মীয় স্বজন আপনাকে ছেড়ে গেছে, কেউ আজ আর খোঁজ খবর নেয় না, বন্ধু বান্ধব আপনাকে পরিত্যাগ করেছে, কেউ আর আপনার খোঁজ খবর নেয় না। আপনি ভাবছেন আপনি একা হয়ে গেছেন। বিশ্বাস করুন, আপনি একা নন। আপনি যে বিপদ আপদ, রোগ ব্যাধি বা সমস্যার সম্মুখীন হচ্ছেন এটা আপনার রবের থেকে আপনার প্রাপ্ত। আপনার রব আপনাকে দিয়েছে। এই সময়টাতে আপনার রব আপনাকে পরীক্ষা করছে আপনি আল্লাহর উপর ভরসা রাখেন কিনা। আপনি যদি আল্লাহর উপর ভরসা রেখে সবর করেন অর্থাৎ ধৈর্য ধারণ করেন, নিশ্চয়ই আপনার আল্লাহ, আপনার রব আপনার দিন বদল করে দেবে এবং আপনাকে এতটাই দেবেন যে আপনি যা হারিয়েছেন তার চেয়ে বহু বহু গুণে আপনাকে দান করবেন। এতে আপনি এতটাই খুশি হয়ে যাবেন যে আপনি সেজদায় নত হয়ে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবেন। এটাই বাস্তবতা। আপনি ভাববেন আপনি একা নন, আপনার সাথে আপনার রব সবসময় আছে। মানুষ ছেড়ে যায় মানুষকে, কিন্তু রব কখনো তার বান্দাকে ছেড়ে যায় না, কারণ আল্লাহ তাআলা অতি মমতায়, অতি ভালোবাসা দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন, আশরাফুল মাখলুকাতের খেতাব দিয়েছেন। এটি কম নয়। আমরা আল্লাহ তাআলার উপর ভরসা করি, সবর করি এবং আল্লাহ তাআলার কাছে প্রত্যাশা করি। নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম প্রতিদান দেবেন, কারণ তিনি উত্তম প্রতিদানকারী। তার ভান্ডারে কোনো অভাব নেই। তিনি অনন্ত অসীম ক্ষমতার অধিকারী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন মানুষকে পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, অর্থ পূর্ণময় তিনি, যার হাতে রাজত্ব, তিনি সবকিছুর উপর সর্বশক্তিমান, যিনি সৃষ্টি করেছেন মরণ এবং জীবন, যাতে তোমাদেরকে পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ। তিনি পরাক্রমশালী, ক্ষমাময়। পার্থিব জীবন ধোঁকা ছাড়া অন্য কিছু নয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, অর্থ প্রত্যেক প্রাণীকে আস্বাদন করতে হবে মৃত্যু, আর তোমরা কিয়ামতের দিন পরিপূর্ণ বিনিময় পাবে। তারপর যাকে দোজখ থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে তার কার্যসিদ্ধি ঘটবে, অর্থাৎ সে সফলতা লাভ করবে। আর পার্থিব জীবন ধোঁকা ছাড়া অন্য কিছু নয়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে অনুধাবন করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।